হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাভ ইন ইকুয়েশন। লাভ ইন ইকুয়েশনে আমরা অলরেডি লাভ ক্ষতির 3টে পার্ট আপলোড করে দিয়েছি। আজকের লাস্ট পার্ট অর্থাৎ 4 নম্বর পার্টটা করাবো, ঠিক আছে? এখনও কি লাভ ক্ষতি ক্লিয়ার নয়? তাহলে নির্ঘাত তুমি আমার চ্যানেল অর্থাৎ লাভ ইন ইকুয়েশনকে ফলো করছো না। লাভ ইন ইকুয়েশনে ফলো করলে লাভ ক্ষতির কোনো প্রবলেম আশা করি হবে না। দেখতে থাকো লাভ ক্ষতির খুব ইম্পর্ট্যান্ট কিছু টাইপ, এবং যে টাইপগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট তোমরা দেখো। আশা করি লাভ ক্ষতির সমস্ত ধরনের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং প্রত্যেকটা পরীক্ষায় অন্তত একটা লাভ ক্ষতির ম্যাথ পড়বেই। সে রেল, পুলিশ, ব্যাংক, পঞ্চায়েত, এএনএম, জিএনএম, এভরিথিং পরীক্ষায় অবভিয়াসলি একটা করে লাভ ক্ষতির ম্যাথ থাকবে। এবং লাভ ক্ষতির ম্যাথগুলো কিন্তু আমাদের ছোটোবেলা থেকেই একটা ভীতি তৈরি করে, কারণ লাভ ক্ষতির অঙ্ক মানে 1 পেজ 1.5 পেজ করে অঙ্ক করতেই হচ্ছে। কিন্তু আজকের আমি শেখাচ্ছি এই কন্টিনিউ যে 3টে ক্লাস রয়েছে, এবং আজকের চলছে লাস্ট ক্লাসটা, সেখানে কিন্তু খুব শর্ট টিক্সে খুব সুন্দর বুঝিয়ে খুব ভালো করে লাভ ক্ষতির কনসেপ্টগুলো ক্লিয়ার করছি। তো সুতরাং যদি ভালো করে লাভ ক্ষতি শিখতে চাও তাহলে ফলো করতে থাকো লাভ ইন ইকুয়েশন, এবং নিজেরাও দেখো এবং নিজের বন্ধুদেরকেও শেয়ার করো, ঠিক আছে? দেখা যাক আজকের ম্যাথটা কি বলছে। আজকের যে 3টে পার্টে ম্যাথ করিয়েছি তার থেকে একটু চেঞ্জ কিছু ম্যাথ করাচ্ছি, কারণ প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা ধরনের ম্যাথ। এটা একদম নতুন টাইপ। কি বলছে দেখো, 200 টাকায় 20টি বই কিনে 200 টাকায় 10টি বই বিক্রি করলে শতকরা লাভ কত? ভালো করে দেখো, লাভ তোমার এখানে বলে দিয়েছে, কোথাও হয়তো বলতো লাভ বা ক্ষতি, তাহলে তোমাকে আগে জানতে হবে কী করলে লাভ হয়, কী করলে ক্ষতি হয়। দেখো টাকার পরিমাণ একই, 200 টাকায় কিনেছো, 200 টাকায় দেখো দুটো 201 আছে, মানে 200 টাকায় 20টি বই কিনেছো, সেই 200 টাকায় 10টি বই বিক্রি করেছো। সবসময় টাকার পরিমাণ যদি সমান হয় এবং বিক্রির পরিমাণ যদি কম হয় তবে তোমার লাভ হয়েছে। তাহলে এখানে দেখো কিনেছো 20টা, বিক্রি করেছো 10টা, মানে তোমার লাভ হয়েছে। বিক্রি কম করেছো একই টাকায়, তাহলে তোমার লাভ হয়েছে। তাহলে শতকরা লাভটা কি করে বের করব? মানে শতকরা লাভ লিখছি না, লাভটা একবার বের করে দিচ্ছি। দেখো তাহলে কটা বই বেশি বিক্রি করছো, 20 থেকে 10 বিয়োগ করো, ঠিক আছে? এইবারে আমরা যেমন আগের ম্যাথগুলিতে ক্রয় মূল্যর ওপরে লাভ ক্ষতি হতো, এখানে কিন্তু যখন সমান থাকবে, টাকার পরিমাণ সমান থাকবে, তখন বিক্রয় মূল্যে যতটা পরিমাণ বিক্রি করেছো সেটাই নিচে থাকবে। বিক্রয় করেছো কটা, 10টি বই বিক্রি করেছো, তাহলে 10 নিচে। সিম্পল অঙ্ক শেষ। দিয়ে 100 দিয়ে পার্সেন্টেজ বোঝাতে পেরেছি? তাহলে দেখো 10 100%, অর্থাৎ তুমি 100% লাভ করেছো, 1% না 2% না, টোটাল 100% লাভ। বোঝাতে পেরেছি আশা করি, যে যদি টাকার পরিমাণ একই থাকে এবং বিক্রির পরিমাণ কম হয় তাহলে লাভ হয়েছে। তাহলে এখানে বিক্রির পরিমাণ কম হয়েছে। এবার কত কম হয়েছে, তাহলে 20 থেকে 10 বিয়োগ করবে সেটা উপরে, এবং যেটা বিক্রি করেছে যে পরিমাণটা, সেই পরিমাণটা নিচে থাকবে। ক্রয় মূল্যের কিন্তু এখানে কোনো জায়গা নেই, এখানে বিক্রয় যে পরিমাণটা করেছে সেই পরিমাণটা নিচে, এবং উপরে যতটা লাভ করেছে সেটা ইনটু 100। ওকে, যদি একই অঙ্কে যদি কতটা ক্ষতি, ধরো এটা 20 হতো, এটা 10 হতো, আমি একটা অঙ্কের সাহায্যে আরও যে কনসেপ্টগুলো ক্লিয়ার করার দরকার সবগুলো করে দিচ্ছি। দেখো সাপোজ ধরো যদি লিখতো এটা 20 হতো, 20-র জায়গায় 10 হতো, আর এটা 20 হতো, তাহলে তোমার কি হতো, ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতিটা বের করতে হতো কীরকমভাবে, দেখো ক্ষতিটা কত হয়েছে, সেই 20 থেকে 10 বিয়োগ করলে 10, ঠিক আছে? নিচে কত হবে, যেটা বিক্রি করেছো সেটা নিচে ইনটু 100 দিয়ে পার্সেন্টেজ। তাহলে দেখো 2, 5, তাহলে 50% ক্ষতি হয়েছে। ক্লিয়ারলি আশা করি বুঝতে পেরেছো। একটা ম্যাথের মধ্যে যত ধরনের কনসেপ্ট ক্লিয়ার করা যায় সব ধরনের কিন্তু আমি কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছি। তোমরা নেক্সট ম্যাথটা এবার দেখো। দেখো 2 নম্বর ম্যাথটা বলছে 50টি কলম 200 টাকায় কিনেছো তুমি, টাকা 200 টাকা, আর 25টি কলম 50 টাকায় বিক্রি করলে, তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে বের করতে হবে, ঠিক আছে? আমি বলেছি টাকার পরিমাণটা সমান করব। এটা 200 টাকা, 50টা, তাই তো? তাহলে এই টাকাটা 200 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, এটা ইনটু 4 করো, তাই তো?
তাহলে এটা 200 টাকা হয়ে গেল। তাহলে এর টাকা এটা কত, 25 টাকায় 50টা, তাহলে এর সঙ্গে যদি 4 গুণ করি তাহলে এর সঙ্গেও 4 গুণ করব, তাহলে এর সঙ্গেও ইন্টু 4 করে দাও, তাহলে এটা 100। ভালো করে লক্ষ্য করো, তুমি 200 টাকায় 50টা কিনেছিলে, ঠিক আছে, এখন 200 টাকায় 100টে বিক্রি করেছো, তাহলে বেশি বিক্রি করেছো না কম বিক্রি করেছো? বেশি বিক্রি করেছো। বেশি বিক্রি করলে আমি কি বলেছিলাম? ক্ষতি। এক টাকার পরিমাণ যদি সেম থাকে তাহলে তুমি বেশি বিক্রি করলে তোমার ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি, অবভিয়াসলি ক্ষতি। এবার কি করব, তাহলে এই পরিমাণটাকে বিয়োগ করব, 100 আর 50 বিয়োগ করব, তাহলে 100 থেকে 50 বিয়োগ করো, কোনটা বিক্রি করেছিলে? এইটা বিক্রি করেছিলে, তাহলে এটা উপর 100 ইন্টু 100%, এটাই তোমার ক্ষতির পরিমাণ। দেখো তো কত ইজিলি করা যাচ্ছে। তাহলে তোমার ক্ষতি 50% ক্ষতি। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? ভালো লাগছে তো? দেখো নেক্সট ম্যাথটা দেখো, আশা করি সবাই খুব ভালো পরিষ্কার বুঝতে পেরেছো। দেখো 3 নম্বরের অঙ্কটা একই টাইপ ম্যাথ। কি বলছে যে টাকায় 3টি লজেন্স ক্রয় করি, টাকায় 3টি লজেন্স কিনেছো মানে 1 টাকায়, আবার টাকায় 2টি বিক্রি করলে মানে 1 টাকায়, তাহলে টাকার পরিমাণ সেম, তাহলে তুমি 3টে কিনে 2টো বিক্রি করেছো, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কম বিক্রি করেছো, তাহলে লাভ হয়েছে, লাভ সমান। তাহলে ওদের ডিফারেন্স করলে 3 - 2, আর বিক্রি করেছো কটা? 2টো, তাহলে 2টো তলায় ইন্টু 100%, ঠিক আছে? তাহলে দেখো 1/2 ইন্টু 100%, কাটাকাটি করলে 50, তাহলে তোমার লাভ হয়েছে 50% লাভ হয়েছে। দেখো অঙ্কগুলো করলে কি এই পরপর একই টাইপের 3টে ম্যাথ করালাম, কি এই ধরনের ম্যাথ করলে এবার পরীক্ষা পাওয়া যাবে তো? ঠিক আছে, দেখো নেক্সট ম্যাথটা দেখো, অবভিয়াসলি পারা যাবে, কেন পারা যাবে না? চলো নেক্সট ম্যাথটা দেখো 4 নম্বর। কি বলছে 10 টাকায় 5টা লেবু কিনেছো, 15 টাকায় 6টি লেবু বিক্রি করলে শতকরা লাভ বা কত? ক্ষতি কত? মানে শুধু লাভ বলে দিয়েছে, লাভ বা ক্ষতি কিছু বলেনি, শুধু লাভটাই বলেই দিয়েছে। দেখো একটা আগেও বলেছি টাকার পরিমাণটা এক করব, এটা 10 টাকা আর এটা 15 টাকা, তাহলে আমার টাকার পরিমাণটা তো এক করতে হবে। 10 আর 15 লসাগু করে নাও 30, তাহলে 30 করে নেব। 30 করতে গেলে এটার সঙ্গে কত গুণ করব? 3 গুণ করছি, দেখো তাহলে এটা 30 টাকা। তাহলে এর সঙ্গেও একইভাবে, যার সঙ্গে এটা একই মানে এটার সঙ্গেও 3 গুণ করবো, ইন্টু 3 করো, তাহলে ওটা 15টা। এটা কেনা, এটা কিনেছো, এবার বিক্রি হচ্ছে, দেখো 15 টাকায় 6টি লেবু বিক্রি করেছো, তাহলে এইটা ওদিকে নিয়ে চলো আর এইটাও এদিকে নিয়ে এসো। টাকার পরিমাণটা এক করতে গেলে এটার সঙ্গে কত 2 দিয়ে গুণ করব, তাহলে 15 দুগুণে 30, আর এটার সঙ্গেও তাহলে ইন্টু 2 করব, করলে 6 দুগুণে 12, তাহলে এটা বিক্রি। ওকে, তাহলে একটা ভালো করে জিনিস লক্ষ্য করো, টাকার পরিমাণটা এক, বিক্রি করেছে কম, এ 15টা কিনে 12টা বিক্রি করেছে, তাহলে লাভ করেছে, তাহলে লাভ সমান, তার দুটো বিয়োগ করো, 15 বিয়োগ 12, যেটা বিক্রি করেছে সেটা তলা ইন্টু 100%, লাভ হয়ে গেল। তাহলে দেখো তাহলে 3/12 ইন্টু 100%, ওকে, 4 4 25 তাহলে কত লাভ হয়েছে? 25%, শতকরা লাভ কত? 25%। সবাই আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো, খুব সুন্দর ছক করে বুঝিয়ে দিয়েছি, এর থেকে সহজে বোঝানো পসিবল আমার ক্ষেত্রে হবে না, আশা করি তোমরা বুঝতে পারবে। এবং আমরা আজকের পার্টের একদম লাস্ট ম্যাথে চলে যাব, ঠিক আছে? চলো এই পার্ট 4-এর অর্থাৎ লাভ ক্ষতির লাস্ট ম্যাথ, টোটাল লাভ ক্ষতির যা 4টে পার্ট আপলোড করছি তার লাস্ট ম্যাথ আজকের করাচ্ছি। দেখো এই ম্যাথটা অলরেডি কিন্তু আমরা পার্ট 3-তে আপলোড করেছি, কিন্তু আবারও করছি, তার নিঘাত একটা কারণ আছে, আমি একটু বলবো তোমাদের। দেখো বলছে একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছে,
বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, তাহলে ক্রয় মূল্য কত? আমি এর আগেও বলেছি যে এই ধরনের ম্যাথে ক্রয় মূল্য সবসময় কী করবো, 100% ধরে নেব। ওকে, এবার 100% হলে তুমি ক্ষতি হয়েছে, তাহলে বিয়োগ করতে হবে 100 থেকে 10 বিয়োগ করো, এত পার্সেন্টেজ হয়েছে। এবারে তুমি 5% লাভ হতো, তাহলে 5% লাভ করতে গেলে কি, তাহলে সেটা 100-র সঙ্গে 5 যোগ করব, ঠিক আছে, দিয়ে 45 টাকা বেশি হতো, মানে এদের পার্সেন্টেজটা বিয়োগ করে দিলে সেটাই কার সঙ্গে সমান হতো, 45-এর সঙ্গে সমান হতো। বোঝা গেছে? তাহলে দেখো এটা কি 105 আর এটা 90% সমান 45, তাহলে অর মানে বিয়োগ করলে 15% সমান 45, তাহলে অর 100% সমান কত, তাহলে 45 ভাজিতক 15 ইন্টু 100, তাহলে দেখো 3 15 45, 300 টাকা। ওকে, এটা তো শর্ট ট্রিক্সেই করালাম, নাহলে এই অঙ্কটা তোমার 1.5 পেজ অবভিয়াসলি লাগবে, কিন্তু এটা শর্টকাটেই এই 300 উত্তর চলে এলো। তাহলে ক্রয় মূল্য কত, 300 টাকা। কিন্তু এর থেকেও একটা আরও শর্টকাট টেকনিক আছে, সেটা আজকের যারা ভিডিও না টেনে দেখবে, শেষ পর্যন্ত যারা দেখবে, শেষে আমার সবসময় ক্রিম জিনিসপত্র থাকে, দেখতে থাকুন। এর একটা সুন্দর নিয়ম বলে দিই, লাভ আছে ক্ষতি আছে, যদি দুটো বিপরীত থাকে তখন কি করবে, জাস্ট যোগ করে দেবে। লাভ আর ক্ষতি দুটো বিপরীত থাকলে যোগ করে দেবে, যোগ করলে 15, তাহলে 15% সমান এই 45 টাকা, ঠিক আছে। তাহলে 100% সমান কত, তাহলে 45 ভাজিতক 15 ইন্টু 100, তাহলে কাটাকাটি করো, 3 15 45, তাহলে 300 টাকা। দেখো এই 300টা এই শর্ট ট্রিক্স করছি, আরও শর্ট ট্রিক্সে করালাম তোমাদের, ঠিক আছে। আর যদি বলতো যে তোমার যদি এটা কি বললো, লাভ আর ক্ষতি থাকবে, লাভ আর ক্ষতি থাকলে কি করতে বললাম, যোগ করবে। আর যদি দুটোই লাভ থাকতো, ধরো এই রকম আছে, আমি একটু বলি তোমাদের, এটা ধরো দুটোই লাভ আছে, এটা বলছে ধরো আর 15% লাভে বিক্রি করেছে, হবে, আর এটা 5% লাভ হতো যদি ধরো 60 টাকা বেশি হলে, তখন ক্রয় মূল্য কত। জাস্ট আমি দুটো লাভ করেছি, ঠিক আছে। দুটো লাভ থাকলে তখন কি করবে, সিম্পল বিয়োগ করে দেবে। একই থাকলে দুটো লাভ বা দুটো ক্ষতি থাকলে বিয়োগ করবে, আর যদি বিপরীত থাকে যোগ করে দেবে। তাহলে 15 থেকে 5 বিয়োগ করো, 10% সমান 60 টাকা, তাহলে 100% সমান ওটাই ক্রয় মূল্য, 60 ভাজিতক 10 ইন্টু 100। ওকে, তাহলে কাটাকাটি করো, 10 600 টাকা, তাহলে ক্রয় মূল্য বেরিয়ে গেল। যারা আমার পার্ট 3-তে এই ধরনের ভিডিওগুলো দেখেছে, তারা এই টাইপে করলে আরও খুব ইজিলি দেখবে ম্যাথগুলো সলভ হয়ে যাবে। আশা করি লাভ ক্ষতি যদি কেউ 4টে ভিডিও পার্ট দেখো, তাহলে অবভিয়াসলি লাভ ক্ষতির আর কোনো ম্যাথ আটকাবে না। হ্যাঁ, হয়তো কিছু ম্যাথ আলাদা থাকতে পারে, কিন্তু আমার আশা করি ম্যাক্সিমাম ম্যাথ তোমরা কমন পেয়ে যাবে এবং ম্যাক্সিমাম টাইপও তোমার জানা পড়ে যাবে, ঠিক আছে। লাভ ক্ষতির চ্যাপ্টারগুলো ভালো করে প্র্যাকটিস করো। এর আগেও আমি সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সবগুলো খুব সুন্দর করে পার্ট করে একটা প্লেলিস্ট তৈরি করে ইউটিউবে আপলোড করা আছে। যার প্রবলেম হয় তারা কিন্তু দেখে নিতে পারো। আর যদি প্রবলেম থাকে, কিছু জায়গায় বুঝতে পারছো না, তাহলে অবভিয়াসলি কমেন্ট করো, আমি আবার তোমাদের জন্য নতুন ভিডিও আপলোড করে দেবো, ঠিক আছে। সবাই ভালো থাকবে, এবং তার আগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদেরকেও শেখানোর জন্য অবভিয়াসলি শেয়ার করো। আর তোমার লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে কিন্তু ভালো ভিডিও তৈরি করার ইন্সপায়ার যোগায়, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ওকে, বাই। যদি লাভ ক্ষতি না পারো, জানবে তুমি লাভ ক্ষতি পারছো না, মানে লাভ ইন ইকুয়েশনকে ফলো করছো না, ঠিক আছে। ভালো থেকো, বাই।